হাই, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি ডিমের টুইন ওয়ান রেসিপি নিয়ে। ডিমের টুইন ওয়ান রেসিপি মানে বুঝতে পারছো না তো? একদিকে এটাকে ডিমের কালিয়াও বলা চলে, আবার ডিমের ঝালও বলা চলে, কিন্তু ঝাল মানে সর্ষে দিয়ে ঝাল নয়। তাই কড়াই প্রথমে আগে তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। এখানে দুখানা ডিম ভেজে নেওয়া হবে, কারণ আমাদের বাড়িতে ডিম হলে, যদি দুপুরবেলায় ডিম হয় তাহলে 3 রকমের ডিম হয়। একটা হচ্ছে মা আর কাকা দুজনে সেদ্ধ ডিম খায়, আর আমি আর কাকি হচ্ছে ভেজে ঝালের মতন করে খাই। আর অর্পণ আজকের থেকে খাবে, ও কালিয়া খায়, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে ও ওরকম ভেজে খাবে না, ও ডিমের কালিয়ার মতনই খাবে। তার মানে 3 রকমের, মানে 2টো ডিম এখানে ভেজে নিয়েছি। তারপরে অর্পণের যেই ভাগের যেই ডিমটা, সেটাকে ভেজে নিচ্ছি। সেদ্ধ ডিম, সবই সেদ্ধ ডিম। তারপর আলুটাও সেদ্ধ করা। তেলের মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে নিয়েছি আগের থেকে। এরপর ওইগুলোকে ভেজে নিয়েছি, আলু আর ডিমটাকে ভেজে নিয়ে তারপরে কড়ার মধ্যে আদা দিয়ে দিয়েছি, আদা বাটা। আদা বাটাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। আদা বাটাটাকে যতক্ষণে ভাজা ভাজা করছি, তারপরে এর মধ্যে যেটা পড়বে সেটা হলো তোমার পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটাটা দেওয়ার পর দেখো, যেহেতু হলুদ আর নুনটা আগের থেকে দিয়ে দিয়েছি, বিকজ মানে হলুদটা বিশেষ করে দিয়ে দিয়েছি, তাই কি সুন্দর কালার এসছে, একটা সোনালি গোল্ডেন কালারের। এই ডিম বলছি, পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো, এমনভাবে কষাবো যাতে কড়ার থেকে উঠে আসছে এরকম অবস্থায় অবধি কষিয়ে নিতে হবে। তাহলে পেঁয়াজের গন্ধ, আদার যে কাঁচা গন্ধ, এসবগুলো চলে যাবে, খুব সুন্দর টেস্ট হবে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরোবে। এরমভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক এক করে। যেরকম আরেকটু হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, এর যে হলুদ দিলাম, তারপর আচ্ছা, গুঁড়ো দেওয়ার পরে একটুখানি ওয়েট করলাম যাতে হলুদ গুঁড়োটা একটুখানি ওর সাথে মিক্সড হয়ে যায়। তারপরে এবার জিরের গুঁড়োটা দেব। আমি একটু কষিয়েই ডিমের কালিয়া বা ঝালটা রান্না করতে ভালোবাসি, একটুখানি কড়াইয়ে বেশিক্ষণ সময় লাগে। দিয়ে এবার দেখো, জল দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো। বাবা, দারুণ হয়েছে খেতে, দেখেছো? দারুণ হয়েছে খেতে। এটা কিন্তু জল দেবার পর নুন হলুদ, নুনটা যেহেতু আগে দিয়েছিলাম তার জন্য নুনটাকে একটুখানি দেখে নিয়ে তোমরা দেবে। আমার হয়ে গেছে, জিরের গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে করেছিলাম, আর মিষ্টি দিয়েছিলাম নামানোর আগে, আর গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। এখানে তোমাদের দেখাতে ভুলে গেছি, তাই তোমাদের সেটা বলে দিলাম। নুন মিষ্টিটা দিই, যারা মিষ্টি খেতে ভালোবাসো দেবে, না দিলে না দেবে। তোমাদের কেমন লাগলো একটু বলো।